ঘুমের মধ্যে মানুষের অন্তর থেকে যখন আমানত উঠিয়ে নেওয়া হবে তখন আমানত সর্বশেষ কতটুকু অবশিষ্ট থাকবে? এ দিরহামের ন্যায়, বি নোক্তার ন্যায়, সি একটি বিন্দুর ন্যায়, ডি ফোস্কার ন্যায়। বিশেষজ্ঞ প্যানেল সহায়তা যাচ্ছে। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। ভাইকে এই প্রশ্নটি ক্ষেত্রে এভাবে সহযোগিতা করছি। হাদিসে যে কয়টি আমলের বিনিময়ে একজন নারী সহজেই জান্নাতে যেতে পারে সেই কয়টি বিষয়ের ক্রমের সঙ্গে উত্তরে মিল রয়েছে। ধন্যবাদ বিশেষজ্ঞ প্যানেলকে সহায়তা করার জন্য। আলহামদুলিল্লাহ, উত্তর বেছে নিচ্ছি অপশন ডি, পুরস্কার নেই। পুরস্কার নেই। আপনি বলতে চাচ্ছেন যে ইন্টেলিজেন্ট প্যানেলে যে সহায়তা দেওয়া হয়েছে উনি বলেছেন যে কয়টি আমলের বিনিময়ে একজন নারী সহজেই জান্নাতে যেতে পারেন, আর সেই আমল হচ্ছে 4টি। জি। আর এই কারণে আপনি ডি অপশন পছন্দ করেছেন। জি ঠিক তো? প্লিজ করে দিচ্ছি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক ডি, পুরস্কার নেই। আপনি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তারাও যেই সহায়তা আপনাকে করেছেন সেখানেও একটা জ্ঞানের ব্যাপার আছে, অর্থাৎ ওই হাদিসের উপর আপনার জ্ঞান থাকতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। আর আপনি যেটা বুঝতে পেরেছেন তার উপর ভিত্তি করে আপনি উত্তর দিয়েছেন জি, পুরস্কার নেয়। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, বুখারী শরীফের এই হাদিসটি আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন আমানত উঠিয়ে নেওয়া হয়, শুধু কিছু অবশিষ্ট অংশ থাকে আর সেটা হচ্ছে ফুসকার পরিমাণ।